সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা হাত্তা সম্পর্কে আলোচনা করেছি। কি সম্পর্কে? হাত্তা এবং ইলার অনেক পার্থক্য বলেছি। সেখান থেকে একটা পার্থক্য হচ্ছে যে কি, হাত্তা ইসমে জহেরের সাথে হাস। তবে ইমাম মুবারিদের একটা মত আছে না, সেটা উল্লেখ করেছি। ইমাম মুবারিদের মতে খার শুরুতেও আসতে পারে, জমির শুরুতেও আসতে পারে হাত্তা। তাহলে হাত্তা হলো ইসমে জহেরের সাথে হাস, আর ইলা যেটা আছে এটা তার বিপরীত। মানে ইলা জমির শুরুতেও আসতে পারে, ইসমে জহেরের শুরুতেও আসতে পারে। ওয়াহিয়া মুখতাসাতুন, হাত্তাটা হলো হাস বিল ইসমিজ জাহিরি, কার সাথে? বিখিলাফি ইলা, বিখিলাফি ইলা, ইলা বিপরীত। মানে ইলাটা জমিরের শুরুতেও আসতে পারে, ইসমে জহেরের শুরুতেও আসতে পারে। যেহেতু হাত্তা ইসমে জহেরের সাথে হাস, ফালা ইউকালু হাত্তাহু, হাত্তাহু বলা যাবে না। হু এটা জমিন না, সেখানে হাত্তাহু বলা, কিন্তু ওয়া ইউকালু ইলাইহি, ইলাইহি বলা যাবে। ঠিক আছে? আচ্ছা, এই হলো যে হাত্তা এবং ইলার মাঝে পার্থক্য আমরা আগে বলেছি। আজকে পড়া হলো আলা। কি? আলা। দেখেন, ওয়া আলা, আলা, আলার হাকিকি অর্থ হলো উপরে বোঝানো, উপরে। আরো অনেক অর্থ আছে ব্যবহার, প্রত্যেকটার মধ্যে একটা মূল অর্থ আছে, আর শাখা প্রশাখা অনেক অর্থ আছে। আলার অর্থ হলো যে ইস্তিইলা, ইস্তিইলা কি বোঝাবে? যে উপরে। এখন উপরে বোঝানোটা আবার দুই প্রকার। বলেন, উপরে বোঝানো কয় প্রকার? উপরে বোঝানো কয় প্রকার? একটা ইস্তিইলা হাকিকি, আর একটা ইস্তিইলা মাজাজি। ইস্তিইলা মানে হাকিকতান উপরে। আমি যদি বলি কিতাব, কিতাব এটা টেবিলের উপরে, হাকিকতান উপরে কিনা, দেখতেছেন কিনা উপরে, এটা স্থান দখল করেছে কিনা, তাহলে এটা হলো হাকিকতান কিতাবটা টেবিলের উপরে, হাকিকতান কিতাব টেবিলের উপরে। ঠিক আছে? আর আমি যদি বলি আলাইহি দাইনুন, আপনার উপর কর্জ রয়েছে, আপনার উপর, তাহলে কর্জ যে আপনার উপর রয়েছে, এটাকে হাকিকতান দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এটা হলো কর্জটা যেন আপনার গাড়ির উপর আছে, আপনার গাড়ির উপর আছে, মানে যেন এটা, মানে হাকিকতান এটা স্থান দখল করে নাই, মাজাজান। হাকিকতান স্থান দখল করে নাই, মাজাজান। যেমন কারো যদি নামাজ কাজা হয়ে যায়, তাহলে কাজা নামাজ এগুলো আপনার উপর কাজা নামাজ আছে, আপনার উপর কি আছে? কাজা নামাজ। কাজা নামাজ এটা গাড়ির উপর থাকে কিনা, যতক্ষণ পর্যন্ত আদায় না করে ততক্ষণ পর্যন্ত। তো এটা যেমনি ভাবে থাকে, এটাও এরকম জিম্মায় থাকা, এটার উপর মাজাজান যেন সেটা তার উপর বসে আছে। এটা যখন সে আদায় করে ফেলবে তখন সে হালকা হয়ে যাবে। তাহলে হাকিকতান সেটা তার উপর চাপ প্রয়োগ না করলেও, হাকিকতান তার উপর চাপ প্রয়োগ না করলেও মাজাদান আছে কিনা, তার মানে সে জিম্মা মুক্ত নয়, এগুলো আছে মানে। আর এগুলো যখন আদায় করে ফেলবে, সে মানসিক ভাবে একটা হালকা বোধ করবে না? তা আগে ছিল যে বাড়ি, এখন হালকা কেমন হয়েছে, তার মানে তার উপর যেটা ছিল এটা চলে গেছে বিদায়। তাহলে এটা মাজাজান উপর কিনা, মাজাজান উপর। তাহলে ইস্তিলা কয় প্রকার হয়েছে? ওয়া আলা এবং আলা, লিল ইস্তিলাই, এমনি তো লিল ইস্তিলাই। তা হামজা ওয়াসল পড়ে গেলে প্রথম লামটাকে জাদ দিয়ে দিলে, অথবা হামজার হরকতটাকে পূর্বে দিয়ে হামজাকে ফেলে দিলে লিল ইস্তিলাই। মাদ্দা হলো আইন লাম ওয়াও, আইন লাম, এটা ইস্তিলা বুন ছিল। কি ছিল? ইস্তিলা বুন। আলিফের পরে ওয়াও হওয়ার কারণে ইলমুস সিগার 19 নম্বর কায়দা অনুযায়ী হামজা করা হয়েছে। হামজা করার কায়দা ইলমুস সিগাতে কয়টি? না, হামজা করার শুধু না, ওয়াও ইয়াকে হামজা করার কায়দা, ওয়াও তবে ইয়াকে হামজা করার কায়দা তিনটি। কয়টি? এটা 19 নম্বর, 18 নম্বর, 17 নম্বর, এই তিনটা হলো হামজা করার কায়দা। ঠিক আছে? একটা ফা এলুজনে, একটা ফাওয়া এলুজনে, আর একটা লাস্টে করে। আচ্ছা, যাই হোক, এগুলো এখান থেকে দেখে নেবেন। এখন দেখেন, ওয়া আলা লিল ইস্তিলাই, আলা হবে যে ইস্তিলার জন্য, উপরে বোঝানোর জন্য। নাহাবু যেমন জাইদুন আলা সাতহি, জায়েদ ছাদের উপর। জায়েদ কিসের উপর? এটা হাকিকির উদাহরণ নাকি মাজাজির? মাজাজি। হাকিকি, জায়েদ আসলে ছাদের উপর হতে পারে না। আচ্ছা, ওয়া আলাইহি দাইনুন, তার উপর কর্জ, তার উপর ঋণ, তার উপর কর্জ। তার উপর যে কর্জ, এটা হাকিকি না মাজাজি? কর্জটা যে তার উপর, হাকিকি উপর, এটা মাজাজি উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, এখন এটা হলো আলার অর্থ। আলাটা কখনো কখনো বার অর্থে ব্যবহার হয়। বার অর্থে মানে ইলসাকের জন্য, বা 10টি অর্থ হয় না। তো আম ভাবে যদি বার অর্থে বলে, তো বার হাকিকি অর্থ তো ইলসাক। তো আলাটা বার অর্থে ব্যবহার হয় মানে ইলসাকের জন্য ব্যবহার হয়। মারারতু বিহি আছে না, বিহি দাউন, মারারতু বিহি, বিহি দাউন ইলসাকে হাকিকি, মারারতু বিহি ইলসাকে মাজাজি। ঠিক আছে? বিহি দাউন ইলসাকে হাকিকি, তার সাথে প্রকৃতপক্ষে লাগানো আছে, তার সাথে রুখ। মারারতু বিহি, আমি তার সাথে অতিক্রম করেছি, আমার অতিক্রমটা তার সাথে লাগে নাই, সে যে জায়গার মধ্যে ওই জায়গার সাথে লেগেছে যে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন, ওয়াকাদে তাকুনু, কখনো কখনো আলাটা হবে বিমান আল বাই, কিসের অর্থে? নাহাবু যেমন মারারতু আলাইহি মানে মারারতু বিহি, মারারতু আলাইহি বা মানে মারারতু
বিমানা মারারতু বিহি, বুঝছেন? এখন কখনো কখনো বাটা ফি অর্থ হয়, কি অর্থ হয়? কি আলা, আলা ফি অর্থে। ওয়াকলে তাকুনু, কখনো কখনো আলাটা হয় তাকুনুর ভিতরে জমিরে হিয়ার মার্জি আলা, আলাটা কখনো কখনো হয় বিমানা ফি, কি অর্থে? নাহাবু কৌলিহি তাআলা, যেমন কার বাণী? মহান আল্লাহ তাআলার বাণী, মহান আল্লাহ তাআলার বাণী। ইন কুনতুম আলা সাফারিন, ইন কুনতুম আলা সাফারিন মানে ইন কুনতুম ফি সাফারিন, যদি যদি তোমরা সফরের মধ্যে থাকো, যদি তোমরা কোথায় থাকো, তাহলে এখানে কি অর্থে ব্যবহার হয়েছে? ফি অর্থে ব্যবহার হয়েছে। আলাটা কি অর্থে ব্যবহার হয়েছে? আলাটা ফি অর্থে ব্যবহার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন একটা, হ্যাঁ তা আইন লাম ওয়াও, তা আ লাওয়া ছিল, বাবে তাফাউল থেকে ওয়াহেন মুজাক্কার গায়েবের সিগা, তাহলে আইন তাকো অবালা আছে না, তাকো অবালা তা আ লাওয়া, প্রথমে ওয়াওটা ইয়া হয়ে যাবে, 3 নম্বরের ওয়াও তার থেকে বেশিতে যাওয়ার কারণে, তার পূর্বের হরকত তার মুখালেফ হওয়ার কারণে, ঠিক আছে? তো ওয়াও ইয়া হয়ে যাওয়ার পরে কি আছে? তা আ লাইয়া, ইয়া হরকত পূর্বে যাবর, ইয়াটা আলিফ হয়ে যাবে, কলা কাজে তা আলা হয়ে যাচ্ছে না, ওয়াহেন মুজাক্কার গায়েবের সিগা। আচ্ছা, এখন দেখেন আবুল হাসান আহফস, আহফস কজন আছে? 3 জন। এখান থেকে একজন হলো যে আবুল হাসান আহফস। আবুল হাসান আহফস ने कहा के कभी अला को हज़फ करके, कखनो कखनो अला के हज़फ करे, अला के उसके मजरूर को बेनाबर मफऊलियत मंसूब रखते हैं, কখনো কখনো আলাকে হযফ করে দিয়ে তার মজরুর যেটা আছে সেটাকে মফউল হিসেবে জবাব দেওয়া হয়, এরকমও কি আছে? ব্যবহার আছে। এটা কে বলতেছে? যে আবুল হাসান আহফস। উদাহরণ নিচে দেখেন, উদাহরণ কি? উদাহরণ হলো লাআকো উদান্না, লাআকো ও শয়তানে, শয়তানে বলতেছে যে লাআকো উদান্না লাহুম, আমি তাদের জন্য বসে থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, সিরাতাকাল আপনার সঠিক পথ যেটা আছে, হ্যাঁ আপনার সঠিক পথ যেটা আছে সেই পথে আমি তাদেরকে পথভ্রষ্ট করার জন্য লেগে বসে থাকবো, ঠিক আছে? আচ্ছা, উকি মেরে থাকবো। এখন সিরাতাকাল মুস্তাকিম, এটা তো আলা সিরাতিকাল মুস্তাকিম, আলা সিরাতিকাল, তা আলাকে হযফ করে পথের উপর বসে থাকবে যে না, তা আলাকে হযফ করে সিরাত জবাব দেওয়া হয়েছে না মফউল হিসেবে। এটা এটা কার মতে? আবুল হাসান আহফসের মতে আলাকে হযফ করে কখনো কখনো তার মজরুরটাকে মফউল হিসেবে জবাব দেওয়া হয়, মফউল হিসেবে কি দেওয়া হয়, এটা বুঝছেন? আলার কয়টা অর্থ দিয়েছে এখানে? এখানে 3টা। কয়টা অর্থ দিয়েছে? 3টা অর্থ দিয়েছে। আলা মোট 8টি অর্থ ব্যবহার হয়, এখানে দিয়েছে কয়টি? 3টি। বাকিগুলো কম ব্যবহার বিদায় দেয়নি, তবে বাকিগুলো আমরা বলতেছি। দেখেন, আলাটা মা অর্থে ব্যবহার হয় মুসাহাবাতের জন্য, মা। আলাটা কি অর্থে ব্যবহার হয়? মুসাহাবাত, মা অর্থে ব্যবহার হয়। যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে ওয়া আতাল মালা আলা হুব্বিহি, ওয়া আতাল মালা, ওয়া আতাল মালা, তারা সম্পদগুলো ব্যয় করেছে, তারা সম্পদগুলো, তারা সম্পদ ব্যয় করেছে আলা হুব্বিহি মানে মা হুব্বিহি, সম্পদের, সম্পদের মহব্বতের সত্ত্বেও, সম্পদে গুলা মহব্বত আছে এই সত্ত্বেও তারা দান করেছে, এরপরে তারা কি করেছে? দান করেছে, এরপরে তারা দিয়েছে। তাহলে এখানে আলা হুব্বিহি মানে মা হুব্বিহি না, সম্পদের, হির মার্জি মাল, মালের মহব্বতের সাথে তারা মালগুলো ব্যয় করেছে, মানে মালেগুলোর প্রতি মহব্বত আছে। এখন তাহলে আলা কি অর্থে? আলা মা অর্থ হয়েছে কিনা? অথবা কোরআন শরীফের মধ্যে আরো আছে আয়াত ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম, আলা যুলমিহিম, ওয়া ইন্না রাব্বাকা নিশ্চয় আপনার, আপনার প্রভু, আপনার লাযু মাগফিরাতিন ক্ষমাকারী, লাযু লামটা লামে তাকিদ, আপনার প্রভু অবশ্যই ক্ষমাকারী, লিন-নাসি কাদেরকে? আলা যুলমিহিম তাদের অত্যাচারের সত্ত্বেও, তাদের জুলুমের সাথে, তারা জুলুম করে এরপরও আপনার প্রভু তাদের তাদের ক্ষমাকারী। তাহলে এখন আলা বা মানে মা কিনা? আলা কি অর্থে ব্যবহার হয়? এখানে মা অর্থে ব্যবহার হয়েছে আয়াতে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আলা আর কি জন্য ব্যবহার হবে? হচ্ছে আলাটা তাআলিলের জন্য ব্যবহার হয়। আলা কি জন্য? মানে পূর্বে উল্লেখিত ফেলের কারণ বোঝাবে যে, পূর্বে উল্লেখিত ফেলে কি বোঝাবে যে কারণ বোঝানোর জন্য কি ব্যবহার হয়? আলা ব্যবহার হয়। যেমন ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা, ওয়ালি তুকাব্বিরুল্লাহা তোমরা আল্লাহর মহত্ব বর্ণনা করো, যেন তোমরা আল্লাহর মহত্ব কি করো, লামটা লামে কাই, ওয়ালি তুকাব্বিরুল্লাহা, তুকাব্বিরুন আছিল তো লামে কাইয়ের পরে আনুজ্য থেকে যা পরে যাবে না, নুন আরবি পরে যাবে না। আচ্ছা, এখন আমরা নসব দেবে, তো নসবের মধ্যে তো ফাসিকার মধ্যে না নসব দেবে, আর বাকি যেগুলোতে নুন আরবি আছে এগুলোতে নুন আরবি পরে যাবে না। ওয়ালি তুকাব্বিরুল্লাহা
যেন তোমরা আল্লাহর মহত্ব বর্ণনা করো। কি কারণে আল্লাহর মহত্ব বর্ণনা করবে? যে আলা মা হাদাকুম, মাটা হলো মায়ে মাসদারিয়া, আলা হলো যে কারণের জন্য, আলা মা হাদাকুম তার মানে আল্লাহর তোমাদেরকে হেদায়েত করার কারণে, আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত করেছে সেই কারণে তোমরা আল্লাহর মহত্ব বর্ণনা করবে। তোমরা আল্লাহর কি করবে? তাহলে এখন দেখেন আলা যেটা আছে এটা কারণের জন্য কিনা, আর মাটা মাঝের অর্থ করে দিয়েছে, হাদা হলো ফেলে মাজি। এখন মা আসার পর আর ফেলে মাজির অর্থ নেই, অর্থ হলো যে তার হেদায়েত করা। কারণ হাদার ভিতরে জমির হু একটা আছে তো মার্জি আল্লাহ, আল্লাহর হেদায়েত করা কোন মানে আল্লাহ তোমাদেরকে যে হেদায়েত করেছে, আল্লাহর তোমাদেরকে হেদায়েত করার কারণে তোমরা আল্লাহ কি করবে? মহত্ব বর্ণনা করবে। তাহলে কারণের জন্য হয়েছে না? তাহলে আলা মা হাদাকুমুল্লাহ, আলা মা হাদাকুম, এখানে আলাটা হলো কারণের জন্য, তালিলের জন্য। কেন মহত্ব বর্ণনা করবে এটা বোঝাচ্ছে যে। আচ্ছা হ্যাঁ, এখানে মাটা মায়ে মাসদারি আছে, মা ফেলে সুত আসবে, ফেলে সুত এসে এটাকে কিসে অর্থ করে দেবে? যেমন ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রহুবাত, ওয়াদাকাত আলাইহিমুল আরদু তাদের উপর জমিন সংকীর্ণ হয়ে গেল, বিমা রহুবাত প্রশস্ত হওয়া সত্ত্বেও। আচ্ছা রহুবাত ফেলে মাজি, অর্থ হওয়া দরকার ছিল যে প্রশস্ত হয়েছে না, কিন্তু এখন অর্থ হয়ে গেছে বিমা রহুবাত বমানা বিরহ বিহা, জমিনের প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের উপর সংকীর্ণ হয়ে গেছে। তাহলে এখানে রহুবাত এটা রহাবুন মাঝের অর্থ হয়ে গেছে না, এখানেও যেটা হাদা আছে এটা হেদায়াতুন মাঝের অর্থ হয়ে গেছে, মানে লিহিদায়াতিকুম, লিহিদায়াতিকুম। আচ্ছা এরপরে দেখেন যেটা আনটা না কখনো কখনো এটা আমরা কি করতেছি যে আলাটা কখনো কখনো মিন অর্থে ব্যবহার হয়। মিন আলা কি অর্থে ব্যবহার হবে? যে মিন অর্থে ব্যবহার হবে। আলাটা কি অর্থে ব্যবহার হবে? যেমন ইজাক তালু আলান নাসি, ইজাক তালু আলান নাসি ইয়াস্তাউফুন, ইয়াস্তাউফুন। ইজাক তালু যখন তারা খাইল করে, মাদ্দা হলো কাফ ইয়া লাম, খাইল মানে ওজন করা। তারা যখন ওজন করে আলান নাসি মানে মিনান নাসি, মানুষদের থেকে যখন তারা ওজন করে নেয় তখন ইয়াস্তাউফুন পরিপূর্ণভাবে নেয়, আর দেওয়ার সময় কমাই দেয়। তাহলে দেখেন আলান নাসি মানে মিনান নাসি, আলান নাসি মানে কি মিনান নাসি, একই জন্য ব্যবহার হয়েছে এখানে মিন অর্থে। অথবা আলাটা ইস্তিদরাকের জন্য ব্যবহার হয়। কিসের জন্য? লাকিনের অর্থ আর কি ইস্তিদরাকের জন্য, সন্দেহ দূর করার জন্য। যেমন ফুলানুন একজন ব্যক্তি, লা ইয়াদখুলুল জান্নাতা একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, লিসুই সনিহি তার মন্দ কাজের কারণে। কিসের কারণে? তার মন্দ কাজের কারণে। আলা আন্নাহু লা ইয়াইআসু মিন রাহমাতিল্লাহ, তা আলা মানে লাকিন অর্থ দেখেন, কিন্তু সে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। সে তার মন্দ কাজের জন্য জান্নাতে প্রবেশ করার মতো এরকম আমল তার নেই। যে কোনো ব্যক্তি তার আমলের কারণে জাহান্নামে যাবে, যে জান্নাতে যেতে পারবে না, তবে সে কিসের আশা করবে? আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহ রহমত করে তাকে জান্নাত দিতে পারে। বুঝছেন এখন? তাহলে আল্লাহ তাআলা আকিদ হতে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না তার মন্দ কাজের কারণে, তবে আলামা লাকিন, কিন্তু আন্নাহু লা ইয়াইআসু মিন রাহমাতিল্লাহ, ইয়াইসা এটা বাবে সামিয়া থেকে, ইয়াইসা ইয়াইআসু মাদ্দা হলো ইয়া হামজাসিন, ইয়াইসা ইয়াইআসু মুজারাইরি বাবে সামিয়া ইসমাউ থেকে। তবে সে আল্লাহর লা ইয়াইআসু মিন রাহমাতিল্লাহ, কিন্তু সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সে আল্লাহর রহমত থেকে নিরাশ মানে ও জানে যে ও আমল যেগুলো করেছে এগুলো দিয়ে জান্নাতে যেতে পারবে না, কারণ আমল তো খারাপ আমল, এগুলো দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কিন্তু সে আল্লাহর রহমত থেকে নিরাশ, মানে আল্লাহ তাকে জান্নাত দিতে পারে এই আশা করে। ঠিক আছে? তাহলে আল্লাহটা কি অর্থে ব্যবহার হয়েছে? লাকিন অর্থে ব্যবহার হয়েছে না? লাকিন অর্থে ব্যবহার হয়েছে। হ্যাঁ, আবার আলাটা কখনো কখনো ফাউকুন অর্থে ব্যবহার হয়, ইসিম হয়। আলাটা ইসিম, এতক্ষণ মতো আলা সবগুলো হরফ, আলাটা কখনো কখনো কি হয়? তাহলে আলা ইসিমও হয়। আলা কি হয়? তো কখন আলা ইসিম হবে? যদি আলার আগে মিন থাকে। বলেন আলার আগে যদি কি থাকে? আলার আগে যদি মিন থাকে তখন আলাটা হরফ না ইসিম? ইসিম। যেমন নাকি নাজালতু আমি অবতরণ করেছি, মিন আলাল জাবালি, মিন আলাল পাহাড়ের উপর থেকে। তাহলে মিন আলাল জাবালি মানে মিন ফাউকিল জাবালি, আমি পাহাড়ের উপর থেকে অবতরণ করেছি। তাহলে এখানে আলা বামানা ফাউক কিনা? আলা এটা এখানে হরফ না ইসিম? ইসিম। তারকিব করবেন যে নাজালতু ফেল, জমিরে তু ফাইল,
মিন হরফে জর, আলা মুজাফ, আল জাবালি মুজাফ ইলাই। কেন আলা তো হরফ না, আবার হরফ হলে কি মুজাফ হতে পারবে? এখানে আলাটা কি ইসিম, তাহলে আলাটা হরফ, কখনো কখনো ইসিমও হয়, কখন? যদি তার আগে মিন থাকে। আলার আগে যদি মিন থাকে তাহলে এটা ফাউকুন অর্থে ইসিম, এটা আর হরফ নাই, এটা কি হয়েছে? ইসিম হয়েছে। এটা তাবিল করতে হবে না, আলাটা উপরে অর্থ, এটা বোঝাচ্ছি যে এখানে আলার জায়গায় ফাউকুন, আলাই ফাউকুনের অর্থ দিচ্ছে এটা না, আলার নিজের অর্থ নিজে দিচ্ছে, যে আলার নিজের অর্থ হলো ফাউকুন, এখানে আলার নিজের অর্থ হলো উপরে, ঠিক আছে? মানে এটা তো এরকম না, এমনি অনেক সময় এরকম হয় না, হরফ ইসিমের অর্থে, তখন তো হরফ, এটা হরফ থাকবে, এটা আর হরফও নাই, এটা কিও নাই। যেমন অনেক সময় আন ব্যবহার হয় যে বাদ অর্থে, এখানে আনটা কি হরফ হয়ে ইসিম হয়ে গেছে? ইসিম হয়নি, এখানে এটা আর হরফও নাই, ইসিম হয়ে গেছে নিজে, এটা নিজে কি ইসিম। তাহলে আলাটা ইসিমও হয় কখন? যার আগে যদি মিন থাকে, তখন মুজাফার, এরপর ইসিম থাকলে তখন মুজাফার মুজাফিলা বলে কি হবে? তারকিব হবে। বুঝছেন আপনারা এটুকু? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হলো হাত্তা, কি এরপরে আন। আচ্ছা, ওয়া আন লিল বুউদি ওয়াল মুজাওয়াজাতি নাহাবু রামাইতুস সাহামা লিল কৌসি, এখানে একটা দেওয়া আছে অর্থ আনের। আনের কয়টা অর্থ দেওয়া আছে? একটা অর্থ বলছে ওয়া আন, এবং আন এবং কি লিল বুউদি ওয়াল মুজাওয়াজাতি, আন কিসের জন্য হবে? দূরবর্তী বোঝানোর জন্য, এবং মুজাওয়াজা, মুজাওয়াজা অতিক্রম, আনটা অতিক্রম বোঝানোর জন্য। আচ্ছা, অতিক্রম যখন করবে, একটা থেকে অতিক্রম করে আরেকটার মধ্যে যাবে, একটার মধ্যে অতিক্রম করে আরেকটার মধ্যে যাবে, এটাই তো অতিক্রম, এটাই তো দূর হয়ে যাওয়া, একটা থেকে চলে যাওয়া, এটা না? তো একটা থেকে অতিক্রম করে আরেকটার মধ্যে যাওয়া, এটা দুই প্রকার হতে পারে। কয় প্রকার? একটা হলো একটা থেকে অতিক্রম করে আরেকটার মধ্যে যাবে, আরেকটার মধ্যে ওই জিনিসটা অর্জিত হবে, সেটা আরেকটার মধ্যে স্থান দখল করবে, প্রথমটা থেকে খালি হয়ে যাবে, যার থেকে যাবে তার থেকে কি হয়ে যাবে? যেমন রমাইতুস সাহামা আনিল কৌসি, রমাইতুস সাহামা আমি তীর নিক্ষেপ করেছি, আনিল কৌসি দনুক থেকে, ইলা সয়দি শিকারের দিকে, তাহলে আমার দনুক এটা তীর থেকে অতিক্রম করেছে, তীরের মধ্যে না, দনুক থেকে অতিক্রম করেছে, দনুকের মধ্যে কি আর আছে? দনুক থেকে খালি হয়ে গেছে না? এটা গিয়ে কোথায় অর্জিত হয়েছে? ইলা সয়দি শিকারের মধ্যে, এটা শিকারের মধ্যে স্থান দখল করেছে। তাহলে একটা থেকে অতিক্রম করবে, যার থেকে অতিক্রম করবে তার থেকে এখানে খালি হয়ে যাবে, আরেকটার মধ্যে এটা অর্জিত হবে, ঠিক আছে? এক। আরেকটা হলো একটা থেকে অতিক্রম করবে, যার মধ্যে অতিক্রম করবে, যার দিকে যাবে তার মধ্যে অর্জিত হবে, প্রথম জন থেকে খালি হবে না, প্রথম থেকে কি হবে না? যেমন হাসালতুল ইলমা আমি এলম অর্জন করেছি, আন উস্তাদি কার থেকে? আমার উস্তাদ থেকে। তাহলে উস্তাদ থেকে অতিক্রম করে এলম গুলো আমার কাছে আসছে কিনা? আসছে কিনা? উস্তাদের মধ্যে খালি হয়ে গেছে? খালি হয়নি। তাহলে এটার মধ্যে অতিক্রম করে এখানে আসছে, ঠিক আছে, তবে খালি হয় নাই। তাহলে অতিক্রম করাটা কয় প্রকার হয়েছে? এটা একটা এটা দিচ্ছে, দেখেন শুধু একটা অর্থ বলা হচ্ছে। ওয়া আল লিল বুদি ওয়াল মুজাওয়াজাতি, আন হলো দূরবর্তীর জন্য এবং মুজাওয়াজাত অতিক্রমের জন্য। দুটোর উদাহরণ, এটা দুটোর অর্থ এটার ভিতরে আছে, উদাহরণের ভিতরে দূর হওয়া এটার অর্থ আছে, অতিক্রমের অর্থও আছে। নাহাবু যেমন রমাইতুস সাহামা আমি তীর নিক্ষেপ করেছি, আনিল কৌসি থেকে, দনুক থেকে, ইলাস্ট্রয় দিয়ে এখানে দেয়নি আর কি, এখানে তো আনের অর্থ বোঝানোর উদ্দেশ্য। তাহলে দনুক থেকে তীর এটা অতিক্রম করেছে কিনা, এই আনটা হলো মুজাওয়াজাতের জন্য, আন হলো মুজাওয়াজার জন্য, আন হলো লিল বুদি কিসের জন্য? আচ্ছা, মুসান্নাফ এখানে একটা অর্থ বলেছে, আনের আরো অনেক অর্থ আছে, আনের আরো অনেক অর্থ আছে। দেখেন, আন আরো অনেক অর্থে ব্যবহার হয়। একটা হলো আন ব্যবহার হয় যে বদল অর্থে। কি অর্থে? আন কি অর্থে ব্যবহার হবে? বদল অর্থে ব্যবহার হবে। যেমন ওয়াত্তাকু ইয়াওমান, ওয়াত্তাকু তোমরা ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, আন নাফসিন আন নাফসিন শাইআ। দেখেন, তোমরা ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন, লা তাজজি নাফসুন কোন নফস প্রতিদান হবে না, আন নাফসিন অন্য নফসের বিনিময়ে। তাহলে আন নাফসিন মানে বদলা নাফসিন, বদলা। ওই দিনকে তোমরা ভয় করো যে দিনে এক নফসের বিনিময়ে আরেক নফসের কোনো প্রতিদান গ্রহণ করা যাবে না, গ্রহণ করা হবে না, প্রতিদান হবে না। এক নফসের বিনিময়ে আরেক নফস কি হবে না? প্রতিদান। তাহলে এখানে আন নাফসিন বমানা বদলা নাফসিন, বদলা কি অর্থে ব্যবহার হয়েছে? হাদিস শরীফের মধ্যে আছে সুমি, একজন মহিলাকে নির্দেশ দেওয়া হচ্ছে, ওয়াহান মান্নাস হাজারের সিগা বাবে নাসারায়ন শুরু থেকে, সুম সুমা সুমু সুমি, কুল কুলা কুলু কুলি, সুমি তুমি রোজা রাখো, আন উম্মিকা মানে বদলা উম্মিকা, তুমি তোমার মায়ের বদলে কি রাখো? রোজা রাখো। তাহলে এখন দেখেন, আন উম্মিকা এটা বদলা উম্মিকা, বদল অর্থে ব্যবহার হয়েছে না? আচ্ছা, তাহলে আন কি অর্থে ব্যবহার হয়? বদল অর্থ ব্যবহার হয়। অথবা আন ব্যবহার হবে ইস্তিইলার জন্য। আচ্ছা, ইস্তিইলা মানে আলায়েরি,
ইস্তিরা মানে কি আলা ইস্তিরার জন্য না, তাহলে আনটা কি জন্য ব্যবহার হবে? যেমন নাকি ফাইন্নামা ইয়াবহলু আন নাফসিহি, ফাইন্নামা ইয়াবহলু, ফাইন্নামা ইয়াবহলু, ফাইন্নামা ইয়াবহলু, সে বহিলতা করে আন নাফসিহি মানে আই আলা নাফসিহি, নিজের নফসের উপর। তাহলে আন কি মানে কি সে নিজের নফসের উপরই কি করে? বহিলতা করে। তাহলে আলা আন মানে আলা হয়েছে না। আনটা কখনো কখনো তালিলের জন্য হবে। কিসের জন্য? তালিল। যেমন ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিমা লিআবিহি ইল্লা মাউইদাতাও ওয়াদাহা ইজ্জাহু, কোন শের ভাই না? আচ্ছা দেখেন, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করাটা ছিল না লিআবিহি তার বাবার জন্য, তার বাবার জন্য ক্ষমা প্রার্থনা করাটা ছিল না, ইল্লা মাউইদাতান, ইল্লা মাউইদাতান, তবে এটা ওয়াদা, ওয়াদা এটা কিসে কি ছিল যে ওয়াদা, ইল্লা নাই মনে হয় না। আচ্ছা দেখেন এটা এটা কি রকম, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিমা লিআবিহি, আচ্ছা তাহলে এটা এখানে আরেকটা আছে, মানে তবে এটা ছিল যে কিসের কারণে? তার ওয়াদার কারণে, তার ওয়াদার কারণে। তো আন যেটা আছে আর এটা তালিলের জন্য বোঝাচ্ছে না, এটা ওয়াদাটা ছিল যে শুধুমাত্র কিসের কারণে? তার ওয়াদার কারণে। আয়াতটা আবার বলেন তো হুজুর, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিমা লিআবিহি, এরকম এরকম আছে, ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহা ইজ্জাহু, এরকম আছে, এরকম আছে তো। আচ্ছা তাহলে এটা শুধুমাত্র তার ওয়াদার কারণে। কিসের কারণে? ক্ষমা প্রার্থনা করাটা কিসের কারণে? যে ওয়াদাটা ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে করেছে, তার আবুনের সাথে করেছে, ঠিক আছে। তাহলে এখানে আন হবে তো, আন না হলে তো আনটা তালিলের জন্য কেমনে আন না থাকলে। আচ্ছা এরপরে হচ্ছে দেখেন আরো আন যে কি অর্থে ব্যবহার হয় তালিলের জন্য, এটা আরেকটা উদাহরণ কি, ওয়ামা নাহনু বিতারিকি আলিহাতিনা, ওয়ামা নাহনু আমরা নয়, বিতারিকি আলিহাতিনা আমাদের ইলাসমূহ, আমাদের প্রভু সমূহকে তরককারী আমরা নয়, আন কৌলিকা আপনার কৌলের কারণে। আপনি বলতেছেন না ওদের পূজা করিও না, এই মূর্তিগুলার কি করিও না, এখানে একটা দুটা ইলা না, আলিহা অনেক ইলা। তা আপনার কথার উপর, আপনার কথার কারণে কি আমরা আমাদের মূর্তিগুলোকে ছেড়ে দেব? আমরা আপনার কথার কারণে আমাদের ইলা সমূহকে ত্যাগকারী নয়। তাহলে আপনার কথার কারণে, আন কৌলিকা আপনার কথার, তাহলে কি জন্য ব্যবহার হয়েছে? তালিলের জন্য ব্যবহার হয়েছে। তাহলে আনটা কি অর্থে ব্যবহার হয়? অথবা আন বাদ অর্থে ব্যবহার হয়। কি অর্থে? বাদ মানে পরে আর কি না। আম্মা কলিলিন, আম্মা, আম্মা কলিলিন মানে বাদা কলিলিন, আম্মা কলিলিন বাদা, মা যেটা আছে এটা হলো জায়েদা, তা আন হলো যে বাদা অর্থে, তাহলে বাদা কলিলিন হয়েছে না। আম্মা কলিলিন লায়ুস বিহুন্না নাদিমিন, আম্মা কলিলিন লায়ুস বিহুন্না নাদিমিন, ঠিক আছে। এখানে আম্মা কি জন্য ব্যবহার হয়েছে? অথবা আনটা, আন আনটা ব্যবহার হবে বা অর্থে, আন কি অর্থে ব্যবহার হবে? যেমন কোরআনের মধ্যে আছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তো ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া মানে ওয়ামা ইয়ানতিকু বিল হাওয়া, তিনি তিনি প্রবৃত্তির সাথে কথা বলেন না, মন যা চায় তা বলে, যা বলেন তা কি ওহী, যা বলেন এগুলো হচ্ছে ওহী। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া মানে ওয়ামা ইয়ানতিকু বিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। তাহলে দেখেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া মানে ওয়ামা ইয়ানতিকু বিল হাওয়া, তাহলে আনটা কি অর্থে ব্যবহার হয়েছে? বা অর্থে। আন কি অর্থে ব্যবহার হয়? বা অর্থে ব্যবহার হয়। অথবা আন মিন অর্থে ব্যবহার হয়। কি অর্থে ব্যবহার হয়? আন মিন অর্থে ব্যবহার হয়। যেমন হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, আন হুয়াল্লাযী তিনি হলো ওই সত্তা, ইয়াকবালুত তাওবাতা যিনি তওবা কবুল করেন, আন ইবাদিহি তার বান্দাদের থেকে, মানে আন ইবাদিহি মানে মিন ইবাদিহি যিনি তার বান্দা থেকে তওবা কি করেন? কবুল করেন। আর আচ্ছা আলা একটা ইসিম অর্থে ব্যবহার হয় না? আলা ইসিম অর্থে তার আগে মিন থাকলে তাও কোন অর্থে? আনো জানবুন অর্থে ব্যবহার হয়। জানবু মানে দিক, পার্শ্ব, জিম নুন বা, হ্যাঁ কখন? যদি আনের আগে মিন থাকে, ওটার মতেরই। তাহলে আনের আগেও যদি মিন থাকে আনের ইসিম হবে কিনা? এটা ওটার মতো ইসিম। তাহলে আন একটা ইসিমও হয়, সেটা কখন? আনের আগে যদি মিন থাকে, আনের আগে যদি কি থাকে, যেমন জালাস্তু মিন আন ইয়ামিনিহি, জালাস্তু মিন আন ইয়ামিনিহি মানে জালাস্তু মিন জামবি ইয়ামিনিহি, আমি আপনার ডান পাশে বসলাম। জালাস্তু মিন আন ইয়ামিনিহি, আন বামানা জানবুন, তো কি হবে? জালাস্তু মিন জামবি ইয়ামিনিহি,
জালাস্তু মিন জাম্বি ইয়ামিনিহি, তো জাম্বুন অর্থে ব্যবহার হয়েছে না, তাহলে আনতা কিও হয়, ইসিমও হয়। বুঝছেন এটা? আচ্ছা এটুক থাক।